একজন পুরুষ মানুষ তার শখের নারীর জন্য কত কিছুই না করে। সেই নারীর জন্য সেই পুরুষটা যদি চায় কখনো যে তার কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিতে হবে, সেই পুরুষটা তাও সেই তার কিডনি বেঁচে হলেও তার শখের নারীকে সুখে রাখার চেষ্টা করে। কিন্তু কথা হলো, সেই শখের নারী যখন তাকে প্রতিনিয়ত প্যারা দেয়, প্রতিনিয়ত তার সাথে খারাপ আচরণ করে, প্রতিনিয়ত তার সাথে অনেক অন্যায় অত্যাচার করে, তখন সেই পুরুষের মানসিক শান্তিটা কই থাকে? মনে হয় না। আমার কাছে মনে হয় না যে সেই পুরুষের মানসিক শান্তি থাকে। কারণ হলো, সে সারাদিন হাজারো কষ্টের পরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে শুধুমাত্র সেই শখের নারীটাকে সুখে রাখার জন্য আর তার পরিবারের মানুষকে সুখ দেওয়ার জন্য। আর যখন দিন শেষে এত পরিশ্রম করে ঘরে ফিরে আসে, দেখে তার সেই পরিবার পরিজন সংসারের ভিতরে গ্যাঞ্জাম লাগায়, ঝগড়াঝাটি লাগায় বসে আছে, ঘরে আসলে তাকে এক একজন এক এক ধরনের বায়না ধরছে, এক একজন এক এক ধরনের অভিযোগ দিচ্ছে, তখন সেই পুরুষটা সেই মানসিক শান্তিটুকু কোথায় পায়? যেখানে দিন শেষে পরিশ্রম করে মানুষের কথা শুনে তার ঘরে ফেরা হয় একটু সুখের আশায়, সেই ঘরে ঢুকে যখন দেখে সে অনেক, তার কাছে মানুষগুলো অভিযোগ করে, তখন তার কষ্টের শেষ থাকে না। অথচ এই পুরুষটাই সারাটা জীবন এই পরিবারের জন্য কতই না পরিশ্রম করে, কিন্তু সেই পুরুষটাকে একটা বারও মানসিক সুখ দেয় না তার পরিবারের লোকজন। কি বলবো, আসলে বর্তমান যুগটা এমন হয়ে গেছে যে পুরুষ মানুষের কোনোই সুখের ঠিকানা নাই, আছে শুধু কষ্টের নীড়। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য যে একজন পুরুষ মানুষ সব থেকে অবহেলিত তার পরিবারের লোকজনের কাছ থেকে। এটাই বাস্তব। তার পরিবার চাইলে সেই পুরুষটাকে সুখে রাখতে পারে, পরিবার চাইলে তাকে দুঃখে কষ্টের ভিতরে রাখতে পারে, কিন্তু পুরুষ এত কষ্ট পাওয়ার পরও কেন যে সে তার পরিবারের হাত ছাড়ে না, সেটা সে নিজেও জানে না। ভালো থাকবেন সবাই। আবেগী কথা বলার জন্য আসলে আপনাদের কাছে দুঃখিত।